আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সকল প্রবাসী ভাই ও বোনেরা জন্য এই ভিডিওটা থেকে দেখেন কি মেসেজটা দেয়। সবাইকে অনুরোধ, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। হয়তো এটার থেকেই অনেক কিছু আপনারা মেসেজ পাবেন। আমরা টাকা পয়সা সব ব্যবস্থা করতেছি। হ্যালো ভাবি, কে বলছেন? পেয়ারা ভাইয়ের সাথে কাজ করি। কাজ করেন সেটা তো ভালো কথা, তো আমাকে কেন কল দিয়েছেন? পেয়ারা ভাই তো ছাদের কাঠ ভেঙে নিচে পড়ে গেছে, অবস্থা খুবই খারাপ, অনেক তাড়াতাড়ি অপারেশন দরকার। তাহলে অপারেশন করেন। আমি কি করব? তো আমি কি করতে পারি? আপনি টাকা পাঠান। আমার হাতে টাকা নাই। দেশ থেকে টাকা ম্যানেজ না করে দিতে পারেন তাহলে কে দিবে? আমি ম্যানেজও করতে পারবো না, জানি না, রাখি। কেটে দিল। এই শুনছো, পেয়ারা তো ছাদ থেকে পড়ে গেছে, এখন আর দেশে না আসতে পারলে আমাদের রাস্তা ক্লিয়ার। হ্যাঁ ঠিক বলেছো, আমরা বিয়ে করে ফেলবো। টমেটো ভাই, পেয়ারা ভাইয়ের বইয়ের আশায় থেকে আমাদের কোনো লাভ নাই, সে কোনো টাকা দিবে না, এটা বোঝা হয়ে গেছে। যা করার আমাদেরই করতে হবে। ভাই তাহলে আমরা কি করতে পারি? আল্লাহ না করুক এটা তো আমাদের সাথে ভাই হতে পারতো। তাই আমি একটা কথা বলবো, কেউ ফালাই দিবা না। জি ভাই বলেন। আপনি যা বলবেন তাই হবে। তাহলে শোনো, আমাদের এই মাসে সবার বেতন থেকে অর্ধেক টাকা পেয়ারা ভাইয়ের অপারেশনের জন্য সবাই দান করব। কেউ এটার উপরে দাবি রাখবো না। ঠিক আছে ভাই, আমরা সবাই রাজি। পেয়ারা ভাই, শরীরটা এখন কেমন লাগতেছে? এই তো ভাই, এখন আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। আমি তো ভাবছিলাম আমি বাঁচবো না, কিন্তু কেমনে বাঁচলাম। ভাই আমার মোবাইলটা কই? আমার বউকে দেশে থেকে কল দিছিল। ভাই আপনার বউরে আমরা আপনার ব্যাপারে সবকিছু জানাইলাম, সে উল্টো কল কাইটা দিল, বললো আমার কাছে কোনো টাকা নাই। পরে আমরা যত প্রবাসী ছিলাম সবার বেতনের টাকা দিয়ে আপনার অপারেশন করাইছি। ভাই আপনাদের এই ঋণ আমি কেমনে শোধ করব? যার সুখের জন্য আমার বাবার ভিটামাটি বিক্রি করে বিদেশে আসলাম, সে আমার সাথে এত বড় প্রতারণা করলো। এসব কেন করতেছে? ওইরকমই ঘটনা সকল প্রবাসী ভাইদের সাথে, প্রায় 90% প্রবাসী ভাইদের সাথে ওইরকম ঘটনা ঘটে। সবার যদি এই গল্পটা ভালো লাগে, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিতে বলবেন না। সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।